5 জুলাই 2024 সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে আন্দোলন পঞ্চম দিনের মতো চালিয়ে যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 5 জুলাই শুক্রবারও বিক্ষোভে মুখর ছিল দেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা সড়ক অবরোধ, মানববন্ধন ও অনলাইনে কোটা বিরোধী প্রচারণা চালিয়ে তাদের অবস্থান জানান দেন। আন্দোলনকারীরা জানিয়ে দেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না। এদিন আন্দোলনে সমর্থন জানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি ও জামাতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। আন্দোলনের অন্যতম সংগঠক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসনাত আবদুল্লাহ জানান, অনলাইনে কোটা বিরোধী প্রচারণা এবং হ্যাশট্যাগ ব্যবহার আরও জোরদার করা হচ্ছে। তিনি বলেন, বিভিন্ন আবাসিক হল ও বিভাগের শিক্ষার্থীদের আন্দোলনের যৌক্তিকতা বোঝানো হচ্ছে। আগামীকাল শনিবার বিকাল ৩টায় আমরা সব শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ সমাবেশ করব। সর্বাত্মক ছাত্র ধর্মঘটের বিষয়ে তিনি বলেন, ক্লাস পরীক্ষা বর্জন করে সর্বাত্মক ছাত্র ধর্মঘটে আমরা ব্যাপক সমর্থন পাচ্ছি। এছাড়া শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৪৭টি ব্যাচের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করার সিদ্ধান্ত নেন। এর আগে ৪ জুলাই রাতে কোটা বিরোধী আন্দোলনের নেতা সার্জিস আলমকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল থেকে বের করে দেওয়ার চেষ্টা করে ছাত্রলীগের কিছু নেতা। তবে ছাত্রদের প্রতিবাদ ও পরে সংগঠনের কেন্দ্রীয় হস্তক্ষেপে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। অভিযুক্তরা সার্জিসের কাছে ক্ষমাও চান।